উন্নয়নের কঙ্কাল, শিলচরের দুর্নীতির নগ্ন রূপ, শিলচরের লাইফলাইন নাকি মরণ ফাঁদ, আধুনিক প্রযুক্তি নাকি কোটি টাকার ভেলকিবাজি, গর্তে উন্নয়ন, বরাক উপত্যকার বিচার চাই, পয়েন্ট ব্ল্যাঙ্ক জনরুষে শিলচরের প্রশাসন। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আজ কোনো সুন্দর গৌরচন্দ্রিকা নিয়ে অনুষ্ঠান করার মেজাজে আমি নেই। আজ আমার হাতে কোনো কাগজ নেই, আছে বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচরবাসীর আর্তনাদ। আজ আমি সেই সব আধুনিক প্রযুক্তির ময়না তদন্ত করতে বসেছি যা আমাদের শহরকে সাজানোর নামে আসলে লুটপাটের এক চারণ ভূমিতে পরিণত করেছে। মনে পড়ে গত বছরের সেই শারদীয়া দুর্গোৎসবের আগের দিনগুলো, যখন ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি হয়ে মেডিকেল কলেজ পর্যন্ত রাস্তার উপর কালো পিচের প্রলেপ দেওয়া হচ্ছিল। প্রশাসনের অন্দরে তখন খুশির জোয়ার। দাবি করা হয়েছিল এই রাস্তা হবে শিলচরের গর্ব। আজ সেই গর্ব কোথায়? কোথায় সেই গর্ব? আজ সেই রাস্তা কি আদৌ রাস্তা আছে, নাকি সেটা হয়ে দাঁড়িয়েছে এক দুর্নীতির একটি জীবন্ত ক্ষত? এক বছরও পার হলো না, বর্ষার প্রথম কয়েকটা ঝাপটাতেই আপনাদের সেই আধুনিক প্রযুক্তির ফানুসটা ফেটে চৌচির হয়ে গেল। কেন? মানুষের করের টাকা এভাবে নর্দমায় ধুয়ে যাবে? আমরা কাউকে ব্যক্তিগতভাবে দোষী বলছি না, কিন্তু ব্যবস্থার এই কঙ্কালসার চেহারা তো আজ সবার সামনে পরিষ্কার। রাস্তার উপর থেকে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত বেরিয়ে এসেছে। এগুলো কি শুধু গর্ত? না, এগুলো আমাদের প্রশাসনের বিশ্বাসযোগ্যতার ফাটল। যখন স্থানীয় সচেতন নাগরিকরা নির্মাণের সময় সামগ্রীর মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তখন তাদের কণ্ঠ রোধ করা হয়েছিল। আর সেই আশঙ্কাই তো ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান আর তদারকি বিভাগের মধ্যে ঠিক কি ধরনের মধুচন্দ্রিমা চললে এমন নিম্নমানের কাজ পাশ হয়ে যায়? এ দায় কার? সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? এই রাস্তাটি শুধু পিচ আর পাথরের যোগফল নয়, এটি শিলচরের লাইফলাইন। ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত এই দীর্ঘ পথ দিয়ে যখন একটি অ্যাম্বুলেন্স যায়, ভাবুন তো সেই মুমূর্ষ রোগীটির কথা, যার প্রতিটি সেকেন্ডের লড়াই যমরাজের সঙ্গে। সেই মানুষটি যখন গর্তে পড়া অ্যাম্বুলেন্সের ভেতরে আছাড় খেতে খেতে হাসপাতালে পৌঁছান, তখন তার শারীরিক ও মানসিক অবস্থা কি হয় সেটা অনুভব করার মতো হৃৎপিণ্ড কি প্রশাসনের কর্তাদের আছে? স্কুল পড়ুয়া ছোট ছেলেমেয়েরা ইরিস্কা নিয়ে এই মরণ ফাঁদে পড়ে যখন নর্দমায় আছাড় খায়, তখন আপনাদের সেই উন্নয়নের বুলিগুলো কথায় লুকোয়। ব্যবসায়ীরা আজ পথে বসেছেন। যানজট এখন নিত্য নৈমিত্তিক ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। আর আপনারা শুধু পেচ ওয়ার্ক বা তালি মারার নাটক করে মানুষের চোখ ভুলিয়ে রাখতে চেষ্টা করছেন, তাই না? শুনুন, শিলচরবাসী শান্ত হতে জানে, কিন্তু বোকা নয়। এই যে জনগণের কোটি কোটি টাকা নয়চয় হচ্ছে, এর অডিট কবে হবে? কেন ওইসব অযোগ্য ঠিকাদারদের লাইসেন্স বাতিল করা হচ্ছে না? কেন ওইসব ইঞ্জিনিয়ারদের জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে না? কার অদৃশ্য হাত তাদের আড়াল করে রাখছে? পয়েন্ট ব্ল্যাঙ্কে দাঁড়িয়ে আজ আমি স্পষ্ট কথায় বলছি, শুধুমাত্র লোক দেখানোর সংস্কার দিয়ে এবার আর পার পাওয়া যাবে না। গত বছরের কাজের গুণগত মান নিয়ে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত চাই। দোষীদের নাম জনসমক্ষে আসুক। মানুষের জীবনের বিনিময়ে যারা নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছেন, তাদের বিচারেই মাটির বুকেই হতে হবে। মনে রাখবেন, রাস্তার এই গর্তগুলো শুধু গাড়ি ঘোড়া আটকায় না, এগুলো আপনাদের রাজনৈতিক আর প্রশাসনিক ভবিষ্যতেরও কবর খুঁড়ছে। জনরোষের আগুন যখন আপনাদের চেয়ার পুড়বে, সেদিন পালানোর পথটুকুও পাবেন না। জনগণের হয়ে আজ এই প্রশ্নগুলো রেখে গেলাম। উত্তর দেওয়ার সাহস আপনাদের আছে তো?
নাকি বরাক উপত্যকার ভাগ্যলিপি এভাবেই ধুলো বালি আর গর্তে লেখা থাকবে? দেখতে থাকুন পয়েন্ট ব্ল্যাঙ্ক, জনতা সব দেখছে। ধন্যবাদ।